আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুদুল্লাহ বসলাম, এডুকেশন সেন্টার বিডি থেকে। আজকে আমি এক্সপ্লেন করব আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন ইউজার ম্যানুয়াল সম্পর্কে, অর্থাৎ আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন এই বিষয়ে টোটাল ডিসক্রিপশন দিব আর কি। প্রথম হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট পেজ, ল্যান্ডিং পেজ, অর্থাৎ আপনি ওয়েবসাইটে যখন ইন করবেন, ওয়েবসাইট যখন ভিজিট করবেন তখনই এই পেজটা আপনার ভিউ হবে। তো এখানে হচ্ছে প্রথমে আপনার ওয়েবসাইটের নেম, অর্থাৎ স্কুলের নাম, আপনার স্কুলের অ্যাড্রেস, এটা হচ্ছে স্কুলের লোগো, এবং আপনার প্রতিষ্ঠানের যে কন্ট্যাক্ট নাম্বার, এবং এখানে হচ্ছে আপনার যত নোটিশ পাবলিশ করা হবে সেই নোটিশের নোটিফিকেশন হিসেবে এখানে আসবে আর কি। তো এখানে ক্লিক করলে আপনার যত নোটিফিকেশন আসছে, যে নোটিফিকেশনগুলো আসছে ওই নোটিফিকেশন অল নোটিফিকেশন পেজে আপনাকে নিয়ে যাবে এইটার পরে। এটা হচ্ছে কভার ইমেজ। তো এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মেনু বার। তো আপনার হচ্ছে এখানে মেনু, কয়েকটা মেনু দেওয়া আছে। আপনার চাইলে আরও মেনু বাড়াতে পারবেন, এবং প্রত্যেকটা মেনুর আন্ডারে আরও মেনু বাড়াতে পারবেন, এবং পেজ এবং পেজ আইটেম বাড়াতে পারবেন। তো এটা হচ্ছে মেনু, এবং এগুলো হচ্ছে পেজ। তো একটা মেনুর আন্ডারে আপনি একাধিক পেজ রাখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে স্লাইডার সেকশন, অর্থাৎ আপনি যে ইমেজগুলো স্লাইডার সেকশনে আপলোড করবেন ওই ইমেজগুলো এখানে র্যান্ডমলি একটা একটা করে ক্যালসেল আকারে চেঞ্জ হতে থাকবে। এই সাইডে হচ্ছে লেফট সাইডে হচ্ছে আপনার প্রিন্সিপাল মেসেজ, এবং রাইট সাইডে হচ্ছে চেয়ারম্যান মেসেজ। আপনি প্রয়োজনে এখান থেকে ছবি ডিলিট করে রাখতে পারেন আর কি। ছবি না দিয়েও আপনি শুধু ইনফরমেশনগুলো দিতে পারেন, কিংবা এখানেও আপনি ছবি না দিলে ইনফরমেশনগুলো দিতে পারেন, কিংবা এখানে প্রিন্সিপাল মেসেজ অথবা হেডমাস্টার মেসেজ, কিংবা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মেসেজ এভাবেও রাখতে পারেন, আপনার যেভাবে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার প্রতিষ্ঠানের জন্য। দেন এখানে হচ্ছে অনলাইন অ্যাডমিশন। তো অনলাইন অ্যাডমিশন যখন অনলাইন অ্যাডমিশনে ক্লিক করা হবে তখন হচ্ছে একটা ট্যাবে এটা রিডাইরেক্ট করে নিয়ে যাবে। এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কোনো বাচ্চা যদি অনলাইনে অ্যাডমিশন নিতে চায়, তো এই ফর্মে তার সমস্ত ইনফরমেশন ফিল আপ করে দেন হচ্ছে এই ফর্মটা সাবমিট করবে। তো এই ফর্ম যখন সাবমিট করবে তখন আপনার প্রতিষ্ঠানের অ্যাডমিশন একটা বাটন আছে, নিউ স্টুডেন্ট অ্যাডমিশন। তো ওখানে আপনার এই যত বাচ্চা আপনার হচ্ছে অ্যাডমিশন নেবে তাদের ইনফরমেশনগুলো আপনার ওখানে থাকবে আর কি। আমি একটু পরে দেখাবো, আস্তে আস্তে সব কিছু এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। এখানে হচ্ছে লাইব্রেরি, ক্লিক ফর লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি আইটেম। তো লাইব্রেরি আইটেমের বিষয়টা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের কোনো পিডিএফ বুক কিংবা সিলেবাস, পিডিএফ কিংবা ইমেজ আকারে যে সিলেবাসগুলো আছে, কিংবা নোট, সাজেশন, রুটিন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনি এইগুলো চাইলে অনলাইন থেকে আপলোড করে রাখতে পারবেন আপনার প্রতিষ্ঠানে। তো বাচ্চারা এখানে এই বাটনে ক্লিক করে ভিতরে গিয়েই সেই অনলাইন বুকসগুলো ডাউনলোড করতে পারবে। সিলেবাস, নোটস, সাজেশন, রুটিন এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে যে ইনফরমেশন আপনি আপলোড করে রাখছেন সেই বিষয়গুলো বাচ্চারা, গার্ডিয়ান সবাই ডাউনলোড করতে পারবে। দেন এছাড়া নোটিশ, ঠিক এখানে যে নোটিশটা দেখিয়েছি, তো এই নোটিশের ল্যান্ডিং পেজে মাত্র 2টা নোটিশ এখানে দেখাবে। অর্থাৎ আপনি একটা নোটিশ যখন পাবলিশ করবেন তখন এখানে 2টা নোটিশ শো হবে, এবং আপনি যদি সব নোটিশগুলো দেখতে চান তাহলে সি অল নোটিশে ক্লিক করলে আপনার সব নোটিশগুলো ভিউ হবে। এছাড়া আছে ইনস্টিটিউটের ম্যাপ। তো আপনার ইনস্টিটিউটের গুগল লোকেশনের ল্যাঙ্গিটিউড এবং লঙ্গিটিউড আইডি আইডি এই দুইটা আমাদের ওয়েবসাইটের সেটিংয়ে আপনার ইনপুট দিলে আপনার প্রতিষ্ঠানের যে
আপনার প্রতিষ্ঠানের যে লোকেশনটা এখানে ভিউ হবে। ভিউয়ার্স স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ এখানে প্রত্যেক দিন এই ওয়েবসাইটে কতজন ব্যক্তি ভিজিট করছে তার একটা ইনফরমেশন এখানে থাকবে। তো আজকে টোটাল 5 জন ভিজিট করছে, গতকালকে 20 জন ভিজিট করছিল, তার আগের সপ্তাহে 80 জন এবং এই মাসে 84 জন, টোটাল 294 জন। তো এখানে হচ্ছে কন্ট্যাক্টের ফুটার অ্যাড্রেস। তো ফুটার অ্যাড্রেস, ফুটার অ্যাড্রেস একটা ইনপুট ফিল্ড আছে, টেক্সট এরিয়া ফিল্ড আছে। তো ওখানে যে ইনফরমেশনটা আপনি দিবেন সেই ইনফরমেশনটা এখানে থাকবে। আপনি ওখানে যেভাবেই দিবেন এখানে সেভাবে ভিউ হবে। দেন হচ্ছে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আসে এখানে প্রিন্সিপাল মেসেজ, অ্যাবাউট আস কিংবা চেয়ারম্যান মেসেজ কিংবা আওয়ার ভিশন, আওয়ার মিশন, বিভিন্ন বিষয় থাকতে পারে। তো এখানে হচ্ছে প্রিন্সিপাল মেসেজ। তো এখানে আমি প্রিন্সিপাল মেসেজের জন্য একটা পেজ ক্রিয়েট করছি এবং সেখানে প্রিন্সিপালের যে মেসেজগুলো সেগুলো আমি লিখে রাখছি। তো এই আচ্ছা, এখানে হচ্ছে এখানে ক্লিক করলে প্রিন্সিপাল মেসেজটা দেখাবে আর কি। ঠিক একইভাবে এখানে ক্লিক করলে চেয়ারম্যান মেসেজ, যে মেসেজটা আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করে রেখেছেন আর কি, সেখানে নিয়ে যাবে। দেন হচ্ছে কন্ট্যাক্ট আস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের কোনো ইনফরমেশন কিংবা গুগল ম্যাপ, কিংবা আলাদা যে ইনফরমেশনগুলো আছে আপনি এখানে আপনার মতো করে ডিজাইন করে এখানে রাখতে পারবেন আর কি। এখন হচ্ছে লগ ইন করার পালা। তো আমার যেহেতু লগ ইন আছে সেহেতু আমার এখানে লগ ইনে ক্লিক করলে লগ ইন পেজে যাচ্ছে না। তো এখানে হচ্ছে একটা লগ ইন একটা বাটন থাকবে লগ আউট অবস্থায়। ওই বাটনে ক্লিক করলে আপনার একটা পেজ আসবে আর কি, লগ ইনের একটা ইন্টারফেস আসবে। তো আপনি ওখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ড এন্টার করে সাবমিট দিলে আপনার হচ্ছে লগ ইন হবে। লগ ইন করার পরে আপনি সুপার অ্যাডমিন ড্যাশবোর্ড এবং লগ আউট দুটো বাটন পাবেন। তো সুপার অ্যাডমিন ড্যাশবোর্ড আপনি যখন ক্লিক করবেন তখন আপনার অ্যাডমিন ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ড, প্রথমে আছে ওয়েবসাইট ফিচার্স, সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট ফিচার। তো এই বিষয়গুলো হচ্ছে ওয়েবসাইট ফিচার, অর্থাৎ আপনার ফ্রন্ট এন্ডে যে বিষয়গুলো শো করবে, যেমন মেনু, এখানে 5টা মেনু আছে, যেমন হচ্ছে অল পেজ, প্রত্যেকটা মেনুর আগে আন্ডারে 2টা পেজ আছে, এই যে বিষয়গুলো, কিংবা স্লাইডার হচ্ছে আপনার যে ইমেজগুলা এখানে র্যান্ডমলি ক্যান্সেল হচ্ছে, এটা হচ্ছে স্লাইডার। দেন হচ্ছে মিডিয়া, ইভেন্ট হচ্ছে আপনার আপনি এখান থেকে যে ইভেন্টগুলো পাবলিশ করবেন সেই ইভেন্টগুলো এখানে এসে জমা থাকবে এবং আপনি এখান থেকে যে নোটিশগুলো পাবলিশ করবেন নোটিশ বোর্ডে জমা থাকবে। দেন হচ্ছে লাইব্রেরি আইটেম হচ্ছে আপনি এই ক্লিক ফর লাইব্রেরিতে গেলে যে এখানে যে বিষয়গুলো আপনি আপলোড করে রাখবেন সেই বিষয়গুলো এই লাইব্রেরিতে আপনি পাবেন আর কি। দেন হচ্ছে গ্যালারিস হচ্ছে আপনার এখানে কিছু ইমেজের আছে আর কি, আপনি কিছু ইমেজ এখানে গ্যালারি আকারে রাখতে পারবেন। এটা হচ্ছে এখানে যেহেতু নয়, আমি একটু অন্য একটা ওয়েবসাইট, আমাদের ক্লায়েন্ট আর কি, আমি অন্য একটা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ঘুরে আসি আর কি। অন্য একটা প্রতিষ্ঠান, আমাদের ক্লায়েন্ট আর কি, পায়না আইডিয়াল স্কুল। তো তাদের ওয়েবসাইটে আমি গ্যালারিটা ভিউ করার জন্য আমি ভিজিট করলাম আর কি। তো এটা হচ্ছে গ্যালারিতে যখন আমি ক্লিক করব তখন এখানে সমস্ত গ্যালারি আইটেমগুলা এখানে হচ্ছে ভিউ হবে। তো আমি এই গ্যালারিগুলা আমি লাইট বক্স আকারেও এটা ভিউ করতে পারবো, একটা ক্লিক করলে আপনার চেঞ্জ হবে এবং এটা হচ্ছে এইভাবেও ভিজিট করা যাবে। দেন হচ্ছে আমি স্লাইড শো আকারেও এটা দেখতে পারবো আর কি। তো
তো আমি যেভাবে কমফোর্টেবল ফিল করি। এটা দেন হচ্ছে গ্যালারিস এবং স্কুল ডিটেলস হচ্ছে স্কুল ডিটেলসে যখন আমি ক্লিক করব তখন আমার স্কুলের ডিটেলস যে ইনফরমেশন ওই ইনফরমেশন এখানে এগুলো হবে আর কি। তো এখানে আমার ইনস্টিটিউটের ইনফরমেশন, লোগো, কভার পিকচার, ফেভ আইকন, অল্টারনেট লোগো, টপ টপ লেফট সাইড বার ইমেজ, রাইট সাইড ইমেজ। এই লেফট এবং রাইট সাইড হচ্ছে আপনার এখানে যে লেফট সাইড এবং রাইট সাইড এখানকার যে ইনফরমেশনগুলো, ইনস্টিটিউটের নেম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, সাবটাইটেল, টাইটেল ট্যাগ, ল্যাঙ্গুয়েজের বিষয়টা হচ্ছে আপনার এখানে যে ল্যাঙ্গুয়েজ এবং এখানে যে গুগল ম্যাপ, এই গুগল ম্যাপের ল্যাঙ্গুয়েজ, প্রিন্সিপাল নেম, নাম, মোবাইল নাম্বার কিংবা বিস্তারিত জানতে ক্লিক করুন। এই যে বাটনটা, বিস্তারিত জানতে ক্লিক করুন। কন্টিনিউ ভিডিও। দেন হচ্ছে আপনার কতগুলো স্লাইডার আছে, গ্যালারি আইটেম আছে, নোটিশ আছে, হেডার মেনু আছে, ফুটার মেনু আছে, লেফট সাইড বার আছে, রাইট সাইড বার আছে, পেজ আছে, থিম এবং আপনার প্রতিষ্ঠানের যত ইনফরমেশন, সমস্ত ইনফরমেশন এখান থেকে আপনি ভিউ করেন। ইনভয়েসের যে বিষয়গুলো, টেস্টিমোনিয়ালের যে ইমেজটা, সার্টিফিকেটের যে ইমেজ, লিস্টিং ইনফরমেশন, এখান থেকে আপনি সব ইনফরমেশনগুলো এখান থেকে ভিউ করবেন আর কি। দেন হচ্ছে ম্যানেজমেন্ট কমিটি হচ্ছে আপনার প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটির বিভিন্ন বিষয় থাকতে পারে। যেমন হচ্ছে ম্যানেজমেন্ট কমিটির আন্ডারে সভাপতি, সেক্রেটারি কিংবা আদার্স যে ইনফরমেশন। তো এখানে হচ্ছে ম্যানেজমেন্ট কমিটির আন্ডারে এগুলো থাকবে। আর সেটিং হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রতিষ্ঠানে যত বিষয় আছে, আপনার প্রতিষ্ঠান সম্পূর্ণটাই সেটিং থেকে আপনার প্রতিষ্ঠানের যত ইনফরমেশন আছে সেটিং থেকে চেঞ্জ করা যাবে আর কি। মোটামুটি যে ইনফরমেশনগুলো, স্কুল ইনফরমেশন এবং ওয়েবসাইট ইনফরমেশন। তো স্কুল ইনফরমেশন, স্কুলের নামটা আছে ডেমো স্কুল। সাপোজ আমি এখানে XYZ স্কুল দিলাম, তো এখানে যে স্কুলের নামটা দেবো সেটাই আমার কনফিউজ শো হবে। ঠিক demo.educationcenterbd.com, এক্সপায়ার ডেট, লোগো, কভার ইমেজ, মোবাইল নাম্বার। তো এখানে হচ্ছে প্রিমিয়ার হেডিং বিষয়ে আপনাকে না জানা হবে। কালার পার্ট হচ্ছে আমি যদি আমার প্রতিষ্ঠানের এখান থেকে কালার আমি চেঞ্জ করি, তো এখান থেকে যখন কালার চেঞ্জ করবো আমার এখানকার এই কালারগুলোও চেঞ্জ হবে, তো এখানে এই বিষয়টা আপনাদেরকে না জানলেও হবে আর কি। এই বিষয়টা আমরা ম্যানেজ করবো। থিম অনলি, এখানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের একাধিক থিম আছে। এখানে হচ্ছে থিম 1, 2, 3, 4, 5, 5টা থিম আছে। তো যখন 5 নম্বর থিম আপনি ব্যবহার করবেন তখন শুধুমাত্র এই পার্টের কাজ আপনাকে করতে হবে, আদারওয়াইজ এই পার্টের কাজ আপনাকে প্রয়োজন নাই। আমাদের এখানে একাধিক থিম আছে, আপনি চাইলে থিম 1 ব্যবহার করতে পারবেন। থিম 1 যখন আপনি চালু করবেন তখন প্রতিষ্ঠানের ফ্রন্ট পেজ যেভাবে আসবে আর কি। আমি যদি একটু দেখাই আর কি। আচ্ছা, থিম 1, এখানে আমার এখন একটু আগে আমার থিম 3 চালু ছিল, তো আমি থিম 3কে ইনঅ্যাক্টিভ করছি এবং থিম 1কে আমি অ্যাক্টিভ করলাম। তো থিম 1কে যখন আমি অ্যাক্টিভ করলাম আমার ফ্রন্ট পেজে আমি রিলোড করলে আমার থিম 1টা চালু হলো। এখন এখানে যে বিষয়টা, এখানে হচ্ছে কভার ইমেজ, এখানে হচ্ছে লোগো, স্কুলের ইনফরমেশন, এটা হচ্ছে স্লাইডার এবং হচ্ছে আদার যে ইনফরমেশন, গুগল ম্যাপ কিংবা লিঙ্কডইন। তো এখানে হচ্ছে আপনার মেনুগুলো আসবে, এখানে এভাবে মেনুগুলো আসবে। তো আমি যেহেতু আমাদের সব থেকে থিম 3টাই ক্লিয়ার এবং নিট অ্যান্ড ক্লিন, তো থিম 3টা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের সব প্রতিষ্ঠান থিম 3 ব্যবহার করেন আর কি।
আপনি যদি আপনি যদি মনে করেন যে আমাদের কোনো থিম আপনি ব্যবহার করবেন না, আপনি নিজে একটা থিম, নিজে সুজেবল একটা থিম আপনি ব্যবহার করবেন, তো এই বিষয়েও আমাদেরকে আপনি বলতে পারেন। এর জন্য আমাদের কস্টটা একটু বেড়ে যাবে আর কি। আপনার থিমের উপর নির্ভর করে যে কাস্টমাইজেশনগুলো আনা প্রয়োজন আর কি, আমরা সেগুলো আনবো ইনশাল্লাহ। তো থিম দিয়ে চালু করলাম। দেন হচ্ছে এখানে সোশ্যাল পার্ট, এখানে ওয়েবসাইট পার্ট হচ্ছে আপনার এই যে ফেভ আইকন এখান থেকে ফেভ আইকন ক্লিক করলে ফেভ আইকন ক্লিক হবে। কভার পিকচার ক্লিক করলে ওয়াটার লোগো ক্লিক চেঞ্জ হবে। ঠিক একইভাবে এখানে হচ্ছে লেফট এবং রাইটের যে ইনফরমেশনগুলো, অর্থাৎ এই লেফট এবং রাইটের যে ইনফরমেশনগুলো এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে আমি ম্যানেজমেন্ট ফিচারে গেলাম। তো এখানে ম্যানেজমেন্ট ফিচারে একটা বিষয়, অল ব্রাঞ্চ, আপনার প্রতিষ্ঠানের যদি একাধিক ব্রাঞ্চ থাকে তো আপনি একটা মাত্র ওয়েবসাইট দিয়েই সমস্ত ব্রাঞ্চের সব অপারেশন করতে পারবেন আর কি। আপনার সমস্ত ব্রাঞ্চের সব কিছু আপনি ম্যানেজ করতে পারবেন। তো এখানে ক্লিক করলে অল ব্রাঞ্চ আসবে। তো এখানে আপনার হচ্ছে আপনার যেটা চলমান অবস্থা আছে এটা হচ্ছে মেন ব্রাঞ্চ। তো আপনি যদি পরবর্তীতে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে চান তো আপনাকে অ্যাডমিন এডুকেশন সেন্টার ভিডিও অ্যাডমিনে কন্ট্যাক্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনার এখানে কি করতে হবে সেই বিষয়ে ক্লিয়ার একটা ধারণা আপনি পাবেন। দেন হচ্ছে অ্যাডমিনের পরে অ্যাডমিনের পরে রোল হচ্ছে আপনার প্রতিষ্ঠানের, সাপোজ আপনি একজন অ্যাডমিন, আপনি প্রিন্সিপাল স্যার এবং অ্যাডমিন। তো আপনি তো এই প্রতিষ্ঠানের সব কিছু ম্যানেজ করতে পারবেন না। আপনার অবশ্যই 2জন কিংবা 3জন টিচার থাকবেন যারা এই আপনার বর্তমানে এই ওয়েবসাইটের সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন। তো তারা যখন পরিচালনা করবেন আপনি প্রথমে তাদেরকে টিচার প্যানেলে অ্যাড করবেন। তো টিচারে আপনি অ্যাড করবেন। তো টিচারে যখন আপনি অ্যাড করবেন তখন এখানে যে টিচার আছেন এই টিচারকে যদি আমি সার্চ করি তো এখানে আমার এই টিচার ইনফরমেশনটা এখানে আসবে আর কি। আচ্ছা, নিয়ামত আহমেদ, এবং আপনি কি তাকে কি রোলে দিতে চাচ্ছেন? তাকে অ্যাডমিন দিতে চাচ্ছেন, এডিটর, নাকি অ্যাকাউন্টস, নাকি কন্ট্যাক্ট? তো আপনি তাকে যে রোলে দেবেন এই রোল অনুযায়ী যে ফিচারগুলো তিনি ওই ফিচারগুলোই ভিউ করবেন। তো আমি সাপোজ অ্যাডমিনে দিলাম, দিয়ে আমি সাবমিট দিলাম। তো সাবমিট দিলে এখানে হচ্ছে মাসুম বিলাল হচ্ছে অ্যাডমিন, ইনি প্রিন্সিপাল হইতে পারেন কিংবা একজন ডেমো যে কোনো একজন ইউজার হইতে পারেন আপনার প্রতিষ্ঠানে। তো ইনার পাশাপাশি ইনি যে বিষয়গুলো অ্যাক্সেস পাবেন, এই নিয়ামত আহমেদ ইনিও সকল অ্যাক্সেস, অ্যাডমিনের সকল অ্যাক্সেস পাবেন। ঠিক কন্ট্যাক্ট এবং এই বিষয়গুলো অ্যাক্সেস পাবেন। দেন হচ্ছে সেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার প্রতিষ্ঠানের সব কিছু সেশন ওয়াইজ পরিচালনা হয়। যেমন গত বছর আমাদের সেশন ছিল 2024, তো চলতি বছর আমাদের সেশন 2025। তো আমি একটু আপনাদের বিষয়টা দেখাই। এখানে হচ্ছে গত বছর আমার সেশন ছিল 2024 এবং চলতি বছর সেশন হচ্ছে 2025। তো আপনি যখনই 2025 সেশন চালু করবেন তখন 2025 ছাড়া বাকি যত সেশন আছে, 2023 থাকতে পারে, 22 থাকতে পারে, 20 থাকতে পারে, বাকি যত সেশন আছে সব সেশনগুলো আপনার অটোমেটিক্যালি বন্ধ হবে। কারণ আপনার প্রতিষ্ঠানের সমস্ত কাজ সেশন ওয়াইজ হবে। অর্থাৎ 2025
সেশনের যে ইনফরমেশনগুলো, সেই ইনফরমেশনগুলো শুধুমাত্র 2025-এর জন্যই। আপনি যদি গত সেশনের কোনো ইনফরমেশন আপনি যদি দেখতে চান, তাহলে আপনি 2025 সেশনে এটা দেখতে পারবেন না। আপনাকে ওই ইনফরমেশনগুলো দেখতে হলে 2024 সেশন চালু করে নিতে হবে। তো আমি 2024 সেশন চালু করলাম, দেন আমি হচ্ছে আমার টিচারের প্যানেলে, আমার হচ্ছে স্টুডেন্ট প্যানেলে ঢুকলাম। আমার 2024 সেশনে ডেমো স্কুলে 3জন স্টুডেন্ট আছে, তুলি, তামিম এবং তানভীর। তো আমি এখন হচ্ছে সেশন, চলতি সেশন অর্থাৎ 2025 সেশন, আজ থেকে সাপোজ 2025 সেশন চালু হয়েছে 25 জানুয়ারি মাসের 1 তারিখে, আজকে থেকে চালু হয়েছে। তো আমি 25 সেশন চালু করলাম। 25 সেশন আমি যখন চালু করব, তখন আমার ওই যে তিনটা বাচ্চা, এই বাচ্চার কোনো ইনফরমেশন এখানে থাকবে না। এখানে কেন থাকবে না? কারণ এই বাচ্চাগুলো 2024 সেশনে আমার ক্লাসে ছিল, বাট 2025 সেশনে এসে আমি এখনও তাদেরকে, তারা যে ক্লাসে ছিল আমি সেই ক্লাস থেকে তাদেরকে কোনো ক্লাসে উত্তীর্ণ করাই নাই। অর্থাৎ কোনো ক্লাসে যদি আমি উত্তীর্ণ না করাই, হয়তো বা সেই বাচ্চাগুলো চলেও যেতে পারে, কিংবা সেই বাচ্চাগুলো আর পড়াশুনোই বন্ধ করে দিল। তো তাদেরকে আমার তুলে তো কোনো ফায়দা নাই। তো আমাকে তুলতে হবে কাদেরকে? যে স্টুডেন্টগুলো পাস করছে এবং তাদের লেখাপড়া কন্টিনিউ আছে, অর্থাৎ তারা আপনার স্কুলেই আছে। হ্যাঁ, এই বাচ্চাগুলোকে আপনার তখন 24 থেকে 25 সালে তুলে দিতে হবে। তো 24 থেকে 25 সালে তুলে দিতে হলে কিছু বিষয় আপনার মাথায় রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে এই গত সেশনে যে বাচ্চা ছিল, ওই বাচ্চার স্টুডেন্ট কোড। স্টুডেন্ট কোড হচ্ছে প্রত্যেক বাচ্চার জন্য ইউনিক একটা কোড, যে কোড একবার যদি আপনি কোনো বাচ্চাকে দেন, পরবর্তীতে এই কোড আর দেওয়া যাবে না, অন্য কোনো বাচ্চাকে দেওয়া যাবে না। কারণ এই স্টুডেন্ট কোড হচ্ছে ইউনিক, এবং এই স্টুডেন্ট কোড দিয়েই প্রত্যেকটা বাচ্চা তার প্যানেলে লগ ইন করবে। তো এখানে আমি সাপোজ 2024 সেশনটা এগেইন চালু করি। 2024 সেশনে আমার তুলি, তামিম এবং তানভীর। তো আমি তুলির ডিটেলসটা এখান থেকে দেখলাম। তুলির হচ্ছে স্টুডেন্ট কোড হচ্ছে 2002, তামিম আহমেদের স্টুডেন্ট কোড 2001 এবং তানভীরের স্টুডেন্ট কোড 2000। তো আমি এক এক করে এই বাচ্চাগুলোকে কোন ক্লাসে আছে এই বিষয়টা একটু দেখি আর কি। ক্লাস 1-এ আছে সেকশন এ, ক্লাস 1 সেকশন এ, সবাই ক্লাস 1 সেকশন এ। তাহলে এই বাচ্চাগুলোকে আমার ক্লাস 2-তে তুলতে হবে। তো ক্লাস 2-তে তুলতে হলে আমার কি করতে হবে? আমার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রেডি ক্লাস তৈরি করতে হবে। তো গত সেশনে আমার রেডি ক্লাস ছিল কয়টা? এখানে আমি 1 এবং 2, ক্লাস 1 এবং ক্লাস 2 সেকশন এ এবং সেকশন বি, দুইটা রেডি ক্লাস আমার গত সেশনে ছিল, অর্থাৎ 24 সালের সেশনে আমার দুইটা রেডি ক্লাস আইডি ছিল। তো এখানে ক্লিক করে আমি এই ক্লাসে ইনফরমেশনগুলো টোটাল দেখতে পারবো আর কি। আইডি, ব্রাঞ্চ, ডিপার্টমেন্ট, সেকশন, রেডি ক্লাস এবং ফার্স্ট সাবজেক্ট, অর্থাৎ এই ক্লাসে কোন সাবজেক্টটা প্রথমে, রুম নাম্বার, শিফট, টোটাল স্টুডেন্ট কত, টোটাল সাবজেক্ট কত। যেহেতু ক্লাস 2 এ কোনো স্টুডেন্ট ছিল না, অর্থাৎ এটা না আর কি, এখানে কোনো স্টুডেন্ট নাই, সাবজেক্টও নাই। এখানে হচ্ছে 3জন স্টুডেন্ট, আমার এখানে 3জন স্টুডেন্ট ছিল, যার কারণে ক্লাস 1-এর সেকশন এ 3জন স্টুডেন্ট আছে। এখানে 3জন স্টুডেন্ট আছে, সাবজেক্টটা অ্যাসাইন করা হয়নি বিধায় সাবজেক্টটা এখানে দেখাচ্ছে না। তো এখানে আমি যখন এখান থেকে সেশনটা চালু করব, যেহেতু আমার 25 সালের 1 তারিখ আজকে, তো এখানে আমার থাকবে না, আমার হচ্ছে কোনো স্টুডেন্ট থাকবে না। এখানে আমার কোনো স্টুডেন্ট নাই। তো এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আমার কোনো রেডি ক্লাস, নাই। তো একজন স্টুডেন্ট আমাকে অ্যাড করতে হলে প্রথমে আমার রেডি ক্লাস প্রয়োজন।
তো রেডি ক্লাসের জন্য আমি এখানে ক্লিক করলাম, রেডি ক্লাস, মেন ব্রাঞ্চ, ক্লাস কোন ক্লাস, ক্লাস 1, সেকশন এ, শিফট মর্নিং, সাবজেক্ট। ক্লাস 1-এর কোনো সাবজেক্ট নাই। তো ক্লাস 1-এর কোনো সাবজেক্ট, ক্লাস 1-এর সাবজেক্ট আছে, বাট ক্লাস 2-এর কোনো সাবজেক্ট এখানে নাই। ক্লাস 2-এর সাবজেক্ট আছে। তো ক্লাস 2-এর যে সাবজেক্টগুলো এখানে আছে, এই সাবজেক্টগুলো আমি এখানে রেডি ক্লাসটা আগে প্রথমে তৈরি করি। মেন ব্রাঞ্চ, ক্লাস 2, সেকশন এ, শিফট মর্নিং, বাংলা, টিচার, রুম, ডিপার্টমেন্ট। ক্লাস 2-এর কোনো ডিপার্টমেন্ট নাই। সিলেক্ট ডিপার্টমেন্ট। তো এখানে যেহেতু ডিপার্টমেন্ট, এই ক্লাস 2-এর কোনো ডিপার্টমেন্ট নাই, যার কারণে এখানে ডিপার্টমেন্টটা সিলেক্ট করলাম না, অ্যাক্টিভ। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে যেভাবে আমি ব্রাঞ্চটা ক্রিয়েট করলাম, ঠিক একইভাবে সেশন, ক্লাস, শিফট, ডিপার্টমেন্ট, সাবজেক্ট, সেকশন, রুম এবং টিচার, প্রত্যেকটা মেনুতে ক্লিক করে আপনাকে প্রথমে অ্যাড করে নিতে হবে। যেমন আপনি টিচারে যেগুলো অ্যাড করবেন সেগুলো আপনার টিচারে, মানে এখানে ক্লিক করলে ড্রপ ডাউন আকারে আসবে আর কি। ঠিক একইভাবে সেকশন, ক্লাস এবং সাবজেক্ট, রুম, হ্যাঁ, একইভাবে আপনি এখানে ক্লিক করলে সব রুমের ইয়েগুলা, রুম নাম্বারগুলো চলে আসবে। তো আপনি এইগুলো তৈরি করার পরে দেন হচ্ছে রেডি ক্লাস তৈরি করতে পারবেন, আদারওয়াইজ আপনি রেডি ক্লাস তৈরি করতে পারবেন না। তো এখানে সাবমিট দিলাম। তো এখানে আপনি সাবমিট করলে দেন হচ্ছে একটা রেডি ক্লাস তৈরি হবে আর কি। রেডি ক্লাস 2, সেকশন এ, প্রথমে হচ্ছে রেডি ক্লাস, আমাকে রেডি ক্লাস 1 তৈরি করতে হতো। রেডি ক্লাস 1, মেন ব্রাঞ্চ, সেকশন এ, শিফট মর্নিং, সাবজেক্ট বাংলা, মাসুদুল্লাহ, 102। ক্লাস 2 যেহেতু কোনো ডিপার্টমেন্ট নাই, অ্যাক্টিভ, সাবমিট। তো আপনি ক্লাস 1-এর বাচ্চাকে ক্লাস 2-তে উঠাবেন। তো ক্লাস 2-তে উঠাতে হলে আপনাকে বলেছিলাম যে 2024 সেশনের বাচ্চাদের যে ইয়েগুলা ইনফরমেশন, আপনার ইনফরমেশন লাগবে। এখন হচ্ছে আপনি প্রথমে 2024 সেশনের বাচ্চাদের যে ইনফরমেশন, আপনি ইনফরমেশনগুলো প্রথমে হচ্ছে ক্লাস 1, আপনি যদি এখানে অনেক স্টুডেন্টের লিস্ট থাকতে পারে, তো আপনি এখান থেকে এই স্টুডেন্টের লিস্ট থেকে আপনি মানে বের করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, মানে এত স্টুডেন্ট আপনি এইভাবে বের করতে মানে ঝামেলা হচ্ছে আর কি। তখন আপনি রেডি ক্লাসে যাবেন, রেডি ক্লাসে গিয়ে দেন হচ্ছে ক্লাস 1-এর যে বাচ্চাগুলো তার ইনফরমেশন আপনি এখানে পাবেন আর কি। তো এখানে আপনি ক্লাস 1-এর ইনফরমেশন পাইলেন, তানভীর আহমেদ, তামিম আহমেদ, তুলি আহমেদ। ঠিক একইভাবে আপনি নতুন একটা ট্যাব এখান থেকে নিলেন আর কি, রেডি ক্লাস। তো নতুন একটা ট্যাব নেওয়ার পরে আপনি এখানে আপনার সেশনটা চেঞ্জ করলেন 2025। তো 2025 সেশনে আপনার কোনো রেডি ক্লাস নাই, রেডি ক্লাসে বাচ্চা নাই আর কি, এখন আপনার স্টুডেন্ট নাই। তো আপনি এখানে ক্লিক করলেন, এখানে কোনো বাচ্চা নাই। তো ক্লাস 1-এ তো আপনি তুলবেন না আর কি, আপনি তুলবেন ক্লাস 1-এর বাচ্চা ক্লাস 2-তে। তো আপনি এখান থেকে ক্লিক করলেন ক্লাস 2-তে, স্টুডেন্টসে ক্লিক করলেন, দেন স্টুডেন্টে ক্লিক করে আপনি এখান থেকে আপনার যে ইনফরমেশনগুলো এখানে ছিল আর কি, ক্লাস 1-এর গত বছরের যে ইনফরমেশন ছিল আর কি, এখান থেকে 2000,
তানভীর আহমেদ ছিল কোন ক্লাসে? ক্লাস 1-এ। আপনি তুলবেন কোন ক্লাসে? ক্লাস 2-তে। তো ক্লাস 2-তে ক্লিক করলেন, দেন এখানে তানভীর আহমেদের ক্লাস আছে 1, ক্লিক স্টুডেন্টস। আপনি যখন এখন স্টুডেন্টে যাবেন তখন এখানে আপনার একজন স্টুডেন্টের ইনফরমেশন এখানে চলে আসছে। আপনার এখন সেশন কত চলছে? এখন সেশন চলছে 2025 সেশনে আপনার একজন বাচ্চার ইনফরমেশন আপনি একজন বাচ্চাকে আপনি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে সেকশন এতে তুললেন। তো ঠিক একইভাবে 2001 ক্লাস 2 2। আপনি 3জন বাচ্চাকে 2025 সেশনে, অর্থাৎ এই 2025 সেশনে আপনি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে তুলছেন। এখন আপনি যদি স্টুডেন্ট লিস্টে যদি আসেন তাহলে আপনার এখন কিন্তু 3টা বাচ্চা 25 সেশনে 3টা বাচ্চা ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠলো। ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠলো। ঠিক একইভাবে এই বাচ্চাদের ইনফরমেশন অনুযায়ী আপনার 3জন গার্ডিয়ান তৈরি হয়ে গেছে। আগে থেকে 3জন গার্ডিয়ান ছিল না, যেহেতু ওই 3জন বাচ্চারই একজন গার্ডিয়ান, এই জন্য মাত্র একজন গার্ডিয়ান তৈরি হয়েছে এখানে। কিন্তু যদি গত বছরে যে ইনফরমেশনগুলো আপডেট করা হয়েছিল, যদি 3জন বাচ্চা 3জন গার্ডিয়ানের আন্ডারে ভর্তি করা হইতো তাহলে ওই 3জন বাচ্চার এগেনস্টে 3জন গার্ডিয়ানও অ্যাড হইতো। এখন আসি নতুন স্টুডেন্ট ক্রিয়েটের বিষয়। তো এখন হচ্ছে আমি নতুন স্টুডেন্ট, আমি ক্লাস 1-এ একটা স্টুডেন্ট আমি ভর্তি করব, এক রোল একটা স্টুডেন্ট আমি ভর্তি করব। তো প্রথম যখন আমি ভর্তি করব তখন একইভাবে আমাকে রেডি ক্লাস আগে থেকে তৈরি করে নিতে হবে। ক্লাস আমি যখন একবার তৈরি করব তো পরবর্তী বছর তারপরে বছর ক্লাস আমার তৈরি করা লাগবে না। ব্রাঞ্চ, সেকশন, ডিপার্টমেন্ট, রুম, টিচার এগুলো আর কখনোই তৈরি করা লাগবে না। আমাকে তৈরি করতে হবে কি? রেডি ক্লাস। কারণ ক্লাস তো আপনার গত সেশনেও ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ছিল, এই সেশনেও 1 থেকে 10 পর্যন্ত আছে এবং সামনের সেশনেও 1 থেকে 10 পর্যন্ত থাকবে। কিন্তু গত বছরের যে সেশন 1কে তো আমাকে কোনোভাবে আইডেন্টিফাই করতে হবে। তো ওই 1, গত বছরের 1, এই বছরের 1 এবং সামনের বছরের 1, এই 3টা 1কে যেন আমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি, এই জন্য আমাকে রেডি ক্লাসগুলো তৈরি করে নিতে হয়। তো প্রত্যেক সেশন যখন আমি চেঞ্জ করি, সেশনে এসে সেশন ক্রিয়েট করে যখন সেশন চেঞ্জ করি তখন একইভাবে ওই সেশনের জন্য একটা ক্লাস 1, ওই সেশনের জন্য একটা ক্লাস 2, ওই সেশনের জন্য একটা ক্লাস 3 আমাকে তৈরি করে নিতে হয়। দেন আমি ক্লাস 1-এ যখন আমি একটা বাচ্চাকে নিয়ে আসবো, ক্লাস 1-এর নিচে তো আমার কোনো ক্লাস নাই, তো এই বাচ্চাকে আমার নতুন করে ভর্তি করতে হবে। তো নতুন করে ভর্তি করতে হলে আমার স্টুডেন্টে আসার পরে এখানে নিউ স্টুডেন্টে ক্লিক করলাম। নিউ স্টুডেন্টে ক্লিক করলে নতুন স্টুডেন্ট এখান থেকে আমি অ্যাড করতে পারবো। অথবা আমি যদি চাই এখানে আসবে। আচ্ছা, আমি নিউ স্টুডেন্টে ক্লিক করলাম। নিউ স্টুডেন্টে ক্লিক করলে আমার এখানে একটা ইন্টারফেস আসবে স্টুডেন্টের ইনফরমেশন। তো একটা বিষয় আমাদেরকে নজর রাখতে হবে, একটা স্টুডেন্ট যখন আমরা ভর্তি করব তখন এই স্টুডেন্টের ভর্তি করার আগে, এই স্টুডেন্টকে এন্ট্রি করার আগে প্রথমে আমার এই স্টুডেন্টের গার্ডিয়ানকে আগে এন্ট্রি করতে হবে। কারণ এই স্টুডেন্টের গার্ডিয়ান এই স্টুডেন্টের ইনফরমেশন সব তার লগ ইন প্যানেলে, তার ইউজার প্যানেলে সে দেখবে আর কি। তো দেখতে হলে অবশ্যই এই স্টুডেন্টের ডাটাবেজে অবশ্যই ওই গার্ডিয়ানের আইডিটা থাকতে হবে। গার্ডিয়ানের আইডি না থাকলে এই গার্ডিয়ানের সাথে স্টুডেন্টের রিলেশন তো কোনো হয়ে থাকবে না। তো এই লক্ষ্যে আমাকে প্রথমে নিউ গার্ডিয়ানে ক্লিক করলাম। নিউ গার্ডিয়ানে ক্লিক করলে আমি এখানে একটা
গার্ডিয়ানের একটা ইয়ে পাইলাম আর কি, গার্ডিয়ান ক্রিয়েট করার একটা অপশন পাইলাম। তো এখান থেকে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম, ক্রিয়েট নিউতে ক্লিক করে একটা গার্ডিয়ান আমি ক্রিয়েট করে ফেলি। গার্ডিয়ানকে অ্যাড করতে হলে প্রথমে গার্ডিয়ানের নাম, তারপর হচ্ছে লগ ইন কোড। লগ ইন কোড হচ্ছে আপনার যেটাই আপনি ইমেল দেবেন সেটাই হচ্ছে আপনার লগ ইন কোড। পাসওয়ার্ড আপনি একটা কমন পাসওয়ার্ড দেন। আপনার প্রতিষ্ঠানের জন্য ছয়টা জিরো, ছয়টা এক কিংবা ছয়টা দুই। পরবর্তীতে প্রত্যেক স্টুডেন্ট যখন নেওয়ার পরে প্রত্যেক গার্ডিয়ান কিংবা স্টুডেন্ট কিংবা টিচার যখন এই ইনফরমেশন নেওয়ার পরে সে তার মতো পাসওয়ার্ড আপডেট করে নেবে। মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং জেন্ডার। তো এগুলো কনফার্ম করে আমি দেন সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করলে আমার এই স্টুডেন্ট আমার সেভ হয়ে গেল। দেন হচ্ছে এই যে আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম ইনাকে আমি প্রথমে এন্ট্রি করলাম আর কি। তো ইনার যে মোবাইল নাম্বার অথবা ইমেল আমি এখান থেকে কপি করলাম, কপি করে দেন আমি এখানে সার্চ করলাম। অথবা যেহেতু দুইটা মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে আর কি, আমি ওনার ইমেল দিয়ে আমি সার্চ করলাম। আচ্ছা এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম, মোবাইল নাম্বার একাধিক ছিল এই জন্য একাধিক আসছে আর কি। কিন্তু প্রত্যেক গার্ডিয়ানের অবশ্যই একটা করে মোবাইল নাম্বার থাকবে, যেহেতু টেস্টিং পারপাসে এর আগেও অ্যাড করছে আর কি। তো সেই ইনফরমেশন আমার এখানে চলে আসছে আর কি। তো আমিরুল ইসলাম যখন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই আমিরুল ইসলামের আন্ডারে আমি এই স্টুডেন্টকে আমি সেভ করবো, এন্ট্রি করবো। দেন আমি হচ্ছে ক্লাস 1, রোল নাম্বার 01, স্টুডেন্ট কোড। স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। স্টুডেন্টে ক্লিক করলে আপনার স্টুডেন্টের ইন্টারফেস চলে আসবে আর কি। এখানে আমি যে স্টুডেন্টকে ইয়ে করলাম আর কি, অ্যাড করলাম ওয়ার্ডসি প্রথম ক্লাস 1 সেকশন এ, রোল নাম্বার 1। তো আমি এখন রেডি ক্লাসে গেলাম। দেন রেডি ক্লাসে যাওয়ার পরে আমি এখানে মেন ব্রাঞ্চে ক্লাস 1-এ যখন আমি স্টুডেন্টে ক্লিক করব তখন শুধুমাত্র একটা বাচ্চা আছে ওয়ার্ডসি। তো এখানে হচ্ছে ঠিক একইভাবে আমি যখন ক্লাস 2-তে স্টুডেন্টসে ক্লিক করব তখন এখানে 3টা বাচ্চা আছে। অর্থাৎ এটা হচ্ছে ক্লাস 1-এর যে বাচ্চাগুলোকে আমি ক্লাস 2-তে উত্তীর্ণ করেছি, হ্যাঁ, তাদের ইনফরমেশন এটা। দেন হচ্ছে স্টুডেন্ট এখন হচ্ছে দেন হচ্ছে স্টুডেন্টের অ্যাকশান। তো এখানে ক্লিক করলে আমার এই স্টুডেন্টের একটা ডিটেলস ইনফরমেশন আমি এখানে ভিউ করবো। দেন হচ্ছে অপশন, অ্যাকশনের অপশন। তো এখানে হচ্ছে এক্সাম শিট, টেবুলেশন শিট, ইনভয়েস, মেক ইনভয়েস, মেক টেস্টিমোনিয়াল, মেক সার্টিফিকেট, এডিট,
অ্যাডমিট কার্ড, আইডি কার্ড। তো এখানে হচ্ছে আমি যখন হচ্ছে ইনভয়েসে ক্লিক করব তখন একটা ইনভয়েস ক্রিয়েট হবে। যখন এই স্টুডেন্টের কতগুলো ইনভয়েস আছে, হ্যাঁ, ইনভয়েসে ক্লিক করলে এখানে ওই ইনভয়েসগুলো আমাকে ভিউ করবে। তো অ্যাকশনে ক্লিক করলে আমি তুলির একটা ইনভয়েস আমি তৈরি করব। তো এখানে হচ্ছে তুলি মেক ইনভয়েস। তো এখানে আমি ক্লিক করলে একটা ইনভয়েস তুলির এগেনস্টে একটা ইনভয়েস ক্রিয়েট হবে, এবং এই ইনভয়েসটা যখন আমি পাবলিশ করব তখন এই ইনভয়েসটা এখানে দেখাবে। এখানে কাউন্ট হবে কতগুলো ইনভয়েস তুলির এগেনস্টে তৈরি করা হয়েছে, এবং এখানে ক্লিক করলে ওই লিস্টটা তুলির যে ওই ইনভয়েসগুলো এখানে শো হবে। কিন্তু আমি এই ইনভয়েসটা রেডি ক্লাস ওয়াইজ তৈরি করব। রেডি ক্লাস ওয়াইজ তৈরি করলে কী হবে, যে একটা ক্লাসে যত বাচ্চা আছে সব বাচ্চার ইনভয়েস একই সঙ্গে ক্রিয়েট হয়ে যাবে, একই ইনভয়েস। এখানে আচ্ছা ক্লাস 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 ওয়াইজ আমি ইনভয়েসটা ক্রিয়েট করব। তো এখানে আমি যখন মেক ইনভয়েসে ক্রিয়েট করব, সেটা হচ্ছে ক্লাস টুতে দুইটা বাচ্চা আর তিনটা বাচ্চার একসঙ্গে ইনভয়েস তৈরি হবে। তো মেক ইনভয়েসে ক্লিক করলাম, দেন একটা ইনভয়েস এখানে তৈরি হলো। ক্লাস টুর আনপেড ইনভয়েস ডেট কত তারিখ, ডিউ ডেট, পেমেন্ট, টোটাল পেমেন্ট। এখানে আমি একটা ইনভয়েস তৈরি করব। এই ইনভয়েস ক্লাস টু তিনজন স্টুডেন্টের পেয়াবল অ্যামাউন্ট কত, পাবলিশড স্ট্যাটাস এবং সেন্ড বাই এস এম এস আমি যতক্ষণ এখানে টিক দিব তখন এই তিনজন বাচ্চার যে গার্ডিয়ান তাদের কাছে এই ইনভয়েসের ইনফরমেশন মেসেজ আকারে চলে যাবে। তো আমি প্রথমে হচ্ছে এই বাচ্চাদের যেহেতু আজকে ভর্তি করলাম আর কি, তো এখানে আমি অ্যাডমিশন ফিটা নেব। অ্যাডমিশন ফি সাপোজ আমি অ্যাডমিশন ফি 1000। জানুয়ারি মাসের টিউশন ফিটা নেব। জানুয়ারি মাসের টিউশন ফি 500, 1500। তো ক্লাস টুর তিনজন বাচ্চার জন্য আমি একটা ইনভয়েস ক্রিয়েট করছি। ইনভয়েসের ডেট আজকে 1/15/2025, ডিউ ডেট 1/30/2025। এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইমটা চেঞ্জ করতে পারবেন আর কি, কবে তৈরি করছেন এবং কত তারিখের ডিউ ডেট, হ্যাঁ, সব কিছু আপনি এখানে যেটাই দেবেন আর কি সেটা দিয়ে এখানে আপনি সিলেক্ট করে দেন। এখানে ক্লিক করলে আপনার এটা চেঞ্জ হবে আর কি। সাপোজ আমি এখানে 29 দিয়ে এখানে সাবমিট দিলাম। তো এখন কিন্তু এই ইনভয়েস ইনফো আপডেটেড সাকসেসফুলি, এখন এখানে 29 চলে আসছে। তো এখানে আমি এই তিনটা বাচ্চাকে আমি আজকে ক্লাস সেশন থেকে আপডেট করে দিয়েছি, এবং এই তিনটা বাচ্চার আমি 1500 টাকা, প্রত্যেকটা বাচ্চার জন্য 1500 টাকার ইনভয়েস আমি ক্রিয়েট করছি। তো এই ইনভয়েস আমি এখন পাবলিশ করব। তো আমি যখনই এখানে পাবলিশ করব তখনই এই ইনভয়েসটা আর এখানে এই অবস্থায় থাকবে না, তখন আমার ওই তিনটা বাচ্চা ইনভয়েস তৈরি হয়ে যাবে। তো আমি যদি এখন এখানে একটু এই স্টুডেন্টসের এখানে যাই, এখানে গিয়ে কিন্তু কোনো বাচ্চার কোনো ইনভয়েস নাই, এখানে কোনো ইনভয়েস নাই, এখানে কোনো ইনভয়েস নাই, এবং এখানেও কোনো ইনভয়েস নাই। তো আমি এখানে প্রথমে ইনভয়েসটা পাবলিশ করলাম, দেন আমি এখানে এসে এখানে এখনো পর্যন্ত নাই, তো আমি এখন রিলোড করলে এখানে এই বাচ্চার একটা ইনভয়েস তৈরি হয়ে গেছে। আচ্ছা এখানে দেখাচ্ছি না। আচ্ছা এখন হচ্ছে আমি তুলির জন্য একটা ইনভয়েস এখান থেকে ক্রিয়েট করবো আর কি। তুলির জন্য আমি যখন এখান থেকে একটা ইনভয়েস মেক ইনভয়েসে ক্লিক করলাম, কিংবা আমি এই ওয়ার্সিকে আমি আজকে যেহেতু নতুন ভর্তি করছি, তো ওয়ার্সির জন্য আমি একটা ইনভয়েস ক্রিয়েট করব। আজকে পেমেন্ট নেওয়ার জন্য একটা ইনভয়েস ক্রিয়েট করব। তো মেক ইনভয়েসে ক্লিক করলাম। মেক ইনভয়েসে ক্লিক করলে আমার ওয়ার্সির জন্য একটা ইনভয়েস আমার ক্রিয়েট হয়ে যায়। ওয়ার্সি স্টুডেন্ট কোড, গার্ডিয়ান, কন্ট্যাক্ট ক্লাস, এবং হচ্ছে রোল নাম্বার, পেইড নাকি আনপেইড,
এবং এখানে ইনভয়েস ডেট, ইনভয়েস ডিউ ডেট, কত তারিখে ইনভয়েসটা টোটাল পেমেন্ট করবে, কত না টোটাল অ্যামাউন্ট কত, ডিসক্রিপশন অর্থাৎ কোন কোন পারপাসে আপনি টাকাগুলো নিচ্ছেন। দেন এখানে আসে পেমেন্ট। পেমেন্ট হচ্ছে আপনি এই ইনভয়েসের পেমেন্টটা নিচ্ছেন আর কি। তো এখানে আমি সাপোজ অ্যাডমিশন ফির জন্য আমি 1000 টাকা নিলাম এবং আমি টিউশন ফির জন্য আমি নিলাম 500 টাকা। 500 টাকা। তো 1500 টাকা আমার 1500 টাকা আমার ইনভয়েস, 1500 টাকা ইনভয়েস ক্রিয়েট হয়েছে ওয়ার্ডসের জন্য। 1500 টাকা ইনভয়েস ক্রিয়েট করছি। তো এখন হচ্ছে এই ইনভয়েস আমি পেমেন্ট করব। তো এই ইনভয়েস পেমেন্ট করার আগে অবশ্যই আমাকে ইনভয়েস পাবলিশ করে নিতে হবে। এই ইনভয়েস যতক্ষণ পর্যন্ত আমি পাবলিশ করবো না ততক্ষণ পর্যন্ত এই ইনভয়েসের এগেইনস্টে আমি পেমেন্ট করতে পারবো না। যেমন এখানে আমি যদি এখন নিচে পেমেন্ট করি 1000, sorry this invoice need to be published, then try again। তো আমাকে প্রথমে ইনভয়েসটা পাবলিশ করে নিতে হবে। পাবলিশটা ক্লিক করলাম, পাবলিশড। এই ইনভয়েসটা এখন পাবলিশড হয়ে গেল। এখন হচ্ছে এই ইনভয়েসের এগেইনস্টে আমি পেমেন্ট করতে পারবো। তো আমি প্রথমে সাপোজ আমি 1000 টাকা আজকে পেমেন্ট করবো আর 500 টাকা কালকে পেমেন্ট করবো। তো আমি ক্যাশে পেমেন্ট করলাম, এখানে কিছু নয়, ক্যাশ। এখানে হচ্ছে আমি যে পেমেন্টটা করব ট্রানজ্যাকশন হিস্ট্রি, অর্থাৎ আমি যে পেমেন্টটা করব তার ইনফরমেশন এখানে থাকবে। পরবর্তী দিন আমি বিকাশে করে টাকাটা পেমেন্ট করিলাম। তো আমি এখানে যখন 500 টাকা মানে বেশি এখানে ক্লিক করব তখন এই টাকাটা আমার ইয়ে হবে না, সাবমিট হবে না। এই টাকাটা আমার হচ্ছে ইয়ে হবে না, পেমেন্ট হবে না। আমাকে অবশ্যই এই যে টাকা ডিউ আছে এই ডিউ পরিমাণ টাকা আমাকে এখানে দিতে হবে। পেমেন্ট। তো এখন হচ্ছে আমার টোটাল টাকাটা এই তারিখে এত তারিখে আমি টোটাল টাকা পেমেন্ট করছি, কোন কোন মেথডে পেমেন্ট করছি, কত টাকা পেমেন্ট করছি, হ্যাঁ, কে এই পেমেন্টটা নিছে। অ্যাডমিন যদি থাকে, অ্যাডমিনের নাম মাসুম, এই জন্য অ্যাডমিন মাসুম বিলাল দেখাচ্ছে। এখানে যে অ্যাডমিন তার নাম দেখাবে। তো এখানে হচ্ছে আমি তুলির এগেইনস্টে একটা ইনভয়েস, ওয়ার্ডসের এগেইনস্টে একটা ইনভয়েস আমি ক্রিয়েট করছি। তো আমি এখন ইনভয়েসে গিয়ে আমি এই ওয়ার্ডসের ইনভয়েসটা পরবর্তীতে আমি ভিউ করব। তো এই শুধুমাত্র ওয়ার্ডসের ইনভয়েস দেখার জন্য আমার এখানে মেক ইনভয়েস লিস্ট, এই যে আমি যতক্ষণ পর্যন্ত ইনভয়েসটা পাবলিশ না করবো ততক্ষণ পর্যন্ত ইনভয়েসটা আমার এখানে আসবে না। তো আমি এখানে পাবলিশ করার পরে এখানে লিস্টে শো হবে, দেন এখানে এর যে ইনফরমেশনগুলো সব দেখাবে এবং এই ইনভয়েস পেমেন্ট নাকি এই ইনভয়েসের ডিটেলস আমি দেখতে চাইলে ডিটেলসে ক্লিক করলাম। তো ডিটেলসে ক্লিক করলে আমার এই ইনভয়েসের সমস্ত ডিটেলস দেখাবে এবং যদি আমি এই ইনভয়েসটা আনপেইড হয় তাহলে আমি এখান থেকে পেমেন্টও নিতে পারবো। পরবর্তীতে আমি এটা প্রিন্ট করে আমি এই স্টুডেন্টের এই বাচ্চার প্যারেন্টকে দিব, ইমেইলে কিংবা হোয়াটসঅ্যাপে যেভাবে আমি তাকে দিই, কিংবা প্রিন্ট করেও দিতে পারি। তো এখানে প্রিন্টে ক্লিক করলাম। তো এখানে যখন আমি প্রিন্টে ক্লিক করলাম এই পেমেন্টের যে হিস্ট্রি, এই পেমেন্টের হিস্ট্রি এখানে সব শো করবে। দেন আমি এখান থেকে প্রিন্ট করতে পারি, এখান থেকে পিডিএফ করে আমি হোয়াটসঅ্যাপ কিংবা ইমেইলেও পাঠাতে পারি আর কি, যেভাবে আমার ইচ্ছা আর কি। তো এটা হচ্ছে ইনভয়েসের বিষয়টা গেল। আর এই টোটাল ইনভয়েসগুলো আমার এখানে চলে আসবে, অল ইনভয়েস। তো অল ইনভয়েসে যখন আসবে তখন এখানে আমার অল ইনভয়েস কত, অল ইনভয়েস আমি এখানে ক্লিক করে অল ইনভয়েসগুলো দেখাবে আর কি। পরে আমি এখানে ক্লিক করলে পেইড ইনভয়েসগুলো দেখাবে, এখানে আনপেইড, এখানে পার্শিয়াল ডিউ, এখানে ডিউ। তো অল ইনভয়েসে হচ্ছে অল ইনভয়েস, এটা হচ্ছে আমি যখন পেইড ইনভয়েস ক্লিক করবো পেইডগুলো দেখাবে, আনপেইডে ক্লিক করলে আনপেইড কোনো ইনভয়েস নাই। পার্শিয়াল ডিউ ক্লিক করলে আমি এই ইনভয়েস কিছুটা পেমেন্ট করছি আর
সম্পূর্ণ টাকা এখনো পেমেন্ট করেনি ওইগুলা, এবং ডিউতে কোনো কিছু দেখাবে না, শুধুমাত্র ডিউ কত টাকা আছে। এবং এখানে আপনি টোটাল টাকায় ক্যালকুলেশন করতে পারবেন যে কত টাকা ইনকাম ক্রিয়েট করছেন, কত টাকা পেমেন্ট নিয়েছেন, কত টাকা আনপেড আছে, কত টাকা পার্শিয়াল ডিউ আছে, পার্শিয়াল পেমেন্ট অ্যামাউন্ট আছে, পার্শিয়াল ডিউ আছে। আপনি এখান থেকে সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। পরবর্তীতে স্টুডেন্টের আমি এডিট, এই স্টুডেন্টের কোনো ইনফরমেশন ভুল থাকলে এই বিষয়ে আমি এখান থেকে সংশোধন করতে পারবো, এডিটে গিয়ে সংশোধন করতে পারবো। এখানে এক্সাম শিট, টেবুলেশন শিট এবং টেস্টিমোনিয়াল সার্টিফিকেট, এই বিষয়গুলো আমি পরবর্তীতে কোনো এক ভিডিওতে কভার করবো ইনশাল্লাহ। তো এখন আসি আমি ইউজার বিষয়ে আমি ক্লিক করব। তো ইউজার বাটনে আমি যখন ক্লিক করব তখন এই প্রতিষ্ঠানে যত ইউজার আমি ক্রিয়েট করছি এই পর্যন্ত সবার ইনফরমেশন এখানে শো করবে। সাপোজ কোনো একজন গার্ডিয়ান তার পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, সে তার প্যানেলে ঢুকতে পারেন না, তো তখন আপনার কাছে এসে বললো আমার আইডি এবং পাসওয়ার্ডটা আমাকে একটু জানাবেন আর কি। তো আপনি তার ইমেলটা কপি করলেন, তার ইমেলটা আপনি তার কাছ থেকে শুনে নিয়ে এখানে সার্চ করবেন। হ্যাঁ, তার ইনফরমেশনটা এখানে আপনার শো হবে আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে তার ইমেল অথবা তার মোবাইল নাম্বার যদি থাকে তো মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন। এখানে অল ইনভয়েস, তানভীর আহমেদ ছিল কোন ক্লাসে? ক্লাস 1-এ। আপনি তুলবেন কোন ক্লাসে? ক্লাস 2-তে। তো ক্লাস 2-তে ক্লিক করলেন, দেন এখানে তানভীর আহমেদের ক্লাস আছে 1, ক্লিক স্টুডেন্টস। আপনি যখন এখন স্টুডেন্টে যাবেন তখন এখানে আপনার একজন স্টুডেন্টের ইনফরমেশন এখানে চলে আসছে। আপনার এখন সেশন কত চলছে? এখন সেশন চলছে 2025 সেশনে আপনার একজন বাচ্চার ইনফরমেশন একজন বাচ্চাকে আপনি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে সেকশন এতে তুলবেন। তো ঠিক একইভাবে 2001 ক্লাস 2 2। আপনি 3 জন বাচ্চাকে 2025 সেশনে, অর্থাৎ এই 2025 সেশনে আপনি ক্লাস 1 থেকে ক্লাস 2-তে তুলছেন। এখন আপনি যদি স্টুডেন্ট লিস্টে যদি আসেন তাহলে আপনার এখন কিন্তু 3টা বাচ্চা, 25 সেশনে 3টা বাচ্চা ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠলো, ক্লাস 1 থেকে ক্লাস 2-তে উঠলো। ঠিক একইভাবে এই বাচ্চাদের ইনফরমেশন অনুযায়ী আপনার 3 জন গার্ডিয়ান তৈরি হয়ে গেছে। আগে থেকে 3 জন গার্ডিয়ান ছিল না, যেহেতু ওই 3 জন বাচ্চারই একজন গার্ডিয়ান, এই জন্য মাত্র একজন গার্ডিয়ান তৈরি হয়েছে এখানে। কিন্তু যদি গত বছরের যে ইনফরমেশনগুলো আপডেট করা হয়েছিল, যদি 3 জন বাচ্চা 3 জন গার্ডিয়ানের আন্ডারে ভর্তি করা হইতো তাহলে ওই 3 জন বাচ্চার এগেনস্টে 3 জন গার্ডিয়ানও অ্যাড হইতো। এখন আসি নতুন স্টুডেন্ট ক্রিয়েটের বিষয়। তো এখন হচ্ছে আমি নতুন স্টুডেন্ট, আমি ক্লাস 1-এ একটা স্টুডেন্ট আমি ভর্তি করব, এক রোল একটা স্টুডেন্ট আমি ভর্তি করব। তো প্রথম যখন আমি ভর্তি করব তখন একইভাবে আমাকে রেডি ক্লাস আগে থেকে তৈরি করে নিতে হবে। ক্লাস আমি যখন একবার তৈরি করব তো পরবর্তী বছর তারপরে বছর ক্লাস আমার তৈরি করা লাগবে না। ব্রাঞ্চ, সেকশন, ডিপার্টমেন্ট, রুম, টিচার, এগুলো আর কখনোই তৈরি করা লাগবে না। আমাকে তৈরি করতে হবে কি? রেডি ক্লাস। কারণ ক্লাস তো আপনার গত সেশনেও ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ছিল, এই সেশনেও 1 থেকে 10 পর্যন্ত আছে এবং সামনের সেশনেও 1 থেকে 10 পর্যন্ত থাকবে। কিন্তু গত বছরের যে সেশন 1কে তো আমাকে কোনোভাবে আইডেন্টিফাই করতে হবে। তো ওই 1, গত বছরের 1, এই বছরের 1 এবং সামনের বছরের 1, এই 3টা 1কে যেন আমি আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি, এই জন্য আমাকে রেডি ক্লাসগুলো তৈরি করে নিতে হয় আর কি। প্রত্যেক সেশনে
প্রত্যেক সেশন যখন আমি চেঞ্জ করি, সেশনে এসে সেশন ক্রিয়েট করে যখন সেশন চেঞ্জ করি, তখন একইভাবে ওই সেশনের জন্য একটা ক্লাস 1, ওই সেশনের জন্য একটা ক্লাস 2, ওই সেশনের জন্য একটা ক্লাস 3 আমাকে তৈরি করে নিতে হয়। দেন আমি ক্লাস 1-এ যখন আমি একটা বাচ্চাকে নিয়ে আসবো, ক্লাস 1-এর নিচে তো আমার কোনো ক্লাস নাই, তো এই বাচ্চাকে আমার নতুন করে ভর্তি করতে হবে। তো নতুন করে ভর্তি করতে হলে আমার স্টুডেন্টে আসলাম, স্টুডেন্টে আসার পরে এখানে নিউ স্টুডেন্টে ক্লিক করলাম। নিউ স্টুডেন্টে ক্লিক করলে নতুন স্টুডেন্ট এখান থেকে আমি অ্যাড করতে পারবো। অথবা আমি যদি চাই আমি যদি চাই ও আচ্ছা আচ্ছা, এটা এখানে আসবে। আচ্ছা, আমি নিউ স্টুডেন্টে ক্লিক করলাম। নিউ স্টুডেন্টে ক্লিক করলে আমার এখানে একটা ইন্টারফেস আসবে, স্টুডেন্টের ইনফরমেশন। তো একটা বিষয় আমাদেরকে নজর রাখতে হবে, একটা স্টুডেন্ট যখন আমরা ভর্তি করব, তখন এই স্টুডেন্টের ভর্তি করার আগে, এই স্টুডেন্টকে এন্ট্রি করার আগে প্রথমে আমার এই স্টুডেন্টের গার্ডিয়ানকে আগে এন্ট্রি করতে হবে। কারণ এই স্টুডেন্টের গার্ডিয়ান এই স্টুডেন্টের ইনফরমেশন সব তার লগ ইন প্যানেলে, তার ইউজার প্যানেলে সে দেখবে আর কি। তো দেখতে হলে অবশ্যই এই স্টুডেন্টের ডাটাবেজে অবশ্যই ওই গার্ডিয়ানের আইডিটা থাকতে হবে। গার্ডিয়ানের আইডি না থাকলে এই গার্ডিয়ানের সাথে স্টুডেন্টের রিলেশন তো কোনো হয়ে থাকবে না। তো এই এই লক্ষ্যে আমাকে প্রথমে নিউ গার্ডিয়ানে ক্লিক করলাম। নিউ গার্ডিয়ানে ক্লিক করলে আমি এখানে একটা গার্ডিয়ানের একটা পাইলাম আর কি, গার্ডিয়ান ক্রিয়েট করার একটা অপশন পাইলাম। তো এখান থেকে আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। ক্রিয়েট নিউতে ক্লিক করে একটা গার্ডিয়ান আমি ক্রিয়েট করে ফেলি। গার্ডিয়ানকে অ্যাড করতে হলে প্রথমে গার্ডিয়ানের নাম, তারপর হচ্ছে লগ ইন কোড। লগ ইন কোড হচ্ছে আপনার যেটাই আপনি ইমেল দেবেন সেটাই হচ্ছে আপনার লগ ইন কোড। পাসওয়ার্ড আপনি একটা কমন পাসওয়ার্ড দেন। আপনার প্রতিষ্ঠানের জন্য ছয়টা জিরো, 6টা 1 কিংবা 6টা 2। পরবর্তীতে প্রত্যেক স্টুডেন্ট যখন নেওয়ার পরে প্রত্যেক গার্ডিয়ান কিংবা স্টুডেন্ট কিংবা টিচার যখন এই ইনফরমেশন নিবে, নেওয়ার পরে সে তার মতো পাসওয়ার্ড আপডেট করে নেবে। মোবাইল নাম্বার, অ্যাড্রেস এবং জেন্ডার। তো এগুলো কনফার্ম করে আমি দেন সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করলে আমার এই স্টুডেন্ট আমার সেভ হয়ে গেল। দেন হচ্ছে এই যে আমিরুল ইসলাম, আমিরুল ইসলাম ইনাকে আমি প্রথমে এন্ট্রি করলাম আর কি। তো ইনার যে মোবাইল নাম্বার অথবা ইমেল আমি এখান থেকে কপি করলাম। কপি করে দেন আমি এখানে সার্চ করলাম। অথবা যেহেতু দুইটা মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে আর কি, আমি ওনার ইমেল দিয়ে আমি সার্চ করলাম। আচ্ছা, এখানে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলাম, মোবাইল নাম্বার একাধিক ছিল, এই জন্য একাধিক আসছে আর কি। কিন্তু প্রত্যেক গার্ডিয়ানের অবশ্যই একটা করে মোবাইল নাম্বার থাকবে, যেহেতু টেস্টিং পারপাসে এর আগেও অ্যাড করছে আর কি। তো সেই ইনফরমেশন আমার এখানে চলে আসছে আর কি। তো আমিরুল ইসলাম যখন আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এই আমিরুল ইসলামের আন্ডারে আমি এই স্টুডেন্টকে আমি সেভ করবো, এন্ট্রি করবো। দেন আমি হচ্ছে ক্লাস 1, রোল নাম্বার 01, স্টুডেন্ট কোড।
স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি, স্টুডেন্টে ক্লিক করলে আপনার স্টুডেন্টের ইন্টারফেস চলে আসবে আর কি। এখানে আমি যে স্টুডেন্টকে ইয়ে করলাম আর কি, অ্যাড করলাম ওয়ার্ডসি প্রথম ক্লাস 1 সেকশন এ, রোল নাম্বার 1। তো আমি এখন রেডি ক্লাসে গেলাম। রেডি ক্লাসে যাওয়ার পরে আমি এখানে মেন ব্রাঞ্চে ক্লাস 1-এ যখন আমি স্টুডেন্টে ক্লিক করব তখন শুধুমাত্র একটা বাচ্চা আছে ওয়ার্ডসি। তো এখানে হচ্ছে ঠিক একইভাবে আমি যখন ক্লাস 2-তে স্টুডেন্টসে ক্লিক করব তখন এখানে 3টা বাচ্চা আছে, অর্থাৎ এটা হচ্ছে ক্লাস 1-এর যে বাচ্চাগুলোকে আমি ক্লাস 2-তে উত্তীর্ণ করেছি, হ্যাঁ, তাদের ইনফরমেশন এটা। দেন হচ্ছে স্টুডেন্ট এখন হচ্ছে দেন হচ্ছে স্টুডেন্টের অ্যাকশান। তো এখানে ক্লিক করলে আমার এই স্টুডেন্টের একটা ডিটেলস ইনফরমেশন আমি এখানে ভিউ করবো। দেন হচ্ছে অপশন, অ্যাকশানের অপশন। তো এখানে হচ্ছে এক্সাম শিট, টেবুলেশন শিট, ইনভয়েস, মেক ইনভয়েস, মেক টেস্টিমোনিয়াল, মেক সার্টিফিকেট, এডিট, অ্যাডমিট কার্ড, আইডি কার্ড। তো এখানে হচ্ছে আমি যখন হচ্ছে ইনভয়েসে ক্লিক করব তখন একটা ইনভয়েস ক্রিয়েট হবে। যখন এই স্টুডেন্টের কতগুলো ইনভয়েস আছে, হ্যাঁ, ইনভয়েসে ক্লিক করলে এখানে ওই ইনভয়েসগুলো আমাকে ভিউ করবে। তো অ্যাকশানে ক্লিক করলে আমি তুলির একটা ইনভয়েস আমি তৈরি করব। তো এখানে হচ্ছে তুলি মেক ইনভয়েস। তো এখানে আমি ক্লিক করলে একটা ইনভয়েস তুলির এগেনস্টে একটা ইনভয়েস ক্রিয়েট হবে, এবং এই ইনভয়েসটা যখন আমি পাবলিশ করব তখন এই ইনভয়েসটা এখানে দেখাবে। এখানে কাউন্ট হবে কতগুলো ইনভয়েস তুলির এগেনস্টে তৈরি করা হয়েছে, এবং এখানে ক্লিক করলে ওই লিস্টটা অল ইনভয়েস তুলে দেখিয়েছি। টেস্টিমোনিয়াল, সার্টিফিকেট পরবর্তীতে কোনো একদিন দেখাবো ইনশাল্লাহ। অল হলিডেজে ক্লিক করলে আপনার এখানে নিউ হলিডে, আপনি এই 25 সেশনের যে হলিডেগুলো আপনি এখান থেকে ভিউ করবেন আর কি। এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং ভিউ করতে পারবেন। তো আপনি এখানে নিউ হলিডে দিলাম। এখান থেকে আমি সাপোজ 21শে ফেব্রুয়ারি একদিন ছুটি আছে আর কি। তো আমি 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। একইভাবে এখানে প্লাস ক্লিক করলে আপনার একাধিক আইটেম এখানে ক্রিয়েট হবে, এবং আপনি এখান থেকে একটা করে আপনার মতো সিলেক্ট করে দেন ডিটেলস দিয়ে আপনি সাবমিট করলে আপনি যে কয়েকটা আইটেম আপনি এখানে অ্যাড করবেন। হ্যাঁ, সাপোজ এই মাসে 4টা শুক্রবার, তো 4টা শুক্রবার তো আপনার হলিডে, তো এখানে ফ্রাইডে আর তারিখগুলো দিয়ে সাবমিট দিলেন। তো সাবমিট দিলে আপনার প্রত্যেকটা হলিডে এখানে ক্রিয়েট হয়ে যাবে। প্রত্যেকটা হলিডে এখানে ক্রিয়েট হবে, এবং আপনি এখানে ক্লিক করে হলিডেগুলো ভিউ করবেন আর কি। আচ্ছা, এখানে একটু প্রবলেম আছে, এটা আমি পরবর্তীতে ফিক্স করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে পরবর্তী আসে অ্যাটেন্ডেন্স। তো অ্যাটেন্ডেন্সের বিষয় হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে আপনার এখানে অ্যাটেন্ডেন্সের 4টা বাটন আসবে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তো প্রথমে হচ্ছে অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে টিচার অ্যাটেন্ডেন্স। এখানে দেন হচ্ছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স রিপোর্ট, টিচার অ্যাটেন্ডেন্স রিপোর্ট। তো স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে আপনি যখন ক্লিক করবেন তখন এখানে রেডি ক্লাসগুলো আসবে, অর্থাৎ যে রেডি ক্লাসগুলো আপনি এই সেশনে ক্রিয়েট করছেন, 1 সেকশন এ, 2 সেকশন এ। তো আপনি এখানে 1 সেকশন এতে আমি একটা স্টুডেন্ট অ্যাড করেছিলাম। তো এখানে আমি যখন ক্লিক করব তখন আমার ওই একটা স্টুডেন্ট এখানে আসবে। তো আমি এই বাচ্চাকে আজকে সাপোজ প্রেজেন্ট দিলাম আর কি। তো এই বাচ্চা যদি ইয়ে না করা হয়, প্রেজেন্ট না দেওয়া হয়, তো অটোমেটিক্যালি এটা অ্যাবসেন্ট হিসেবে গণ্য হয় আর কি। তো আমি ক্লাস 2-তে ঢুকলাম। ক্লাস 2-তে ঢোকার পরে আমি এখানে 3টা বাচ্চা, 2টা বাচ্চা প্রেজেন্ট এবং একটা বাচ্চা অ্যাবসেন্ট। তো এটা এখন আমি রিপোর্ট আকারে দেখতে চাই আর কি। তো এখানে ক্লাস 2 সেকশন এ অ্যাটেন্ডেন্সে ক্লিক করলাম, রিপোর্ট, স্টুডেন্ট রিপোর্ট। তো স্টুডেন্টের রিপোর্ট এখন হচ্ছে জানুয়ারি মাস, সেকশন 2। তো এখানে সাবমিট
সাবমিট। তো এখানে আমি 15 তারিখের আজকের ইনফরমেশনগুলো এখানে চলে আসছে আর কি। আজকে আমি 2টা বাচ্চাকে এখানে প্রেজেন্ট দিচ্ছি এবং একটা বাচ্চা এখানে অ্যাবসেন্ট। তো এখানে পুরো মাসের ইনফরমেশনটা এখানে থাকবে আর কি। টোটাল কতজন প্রেজেন্ট ছিল, কতজন অ্যাবসেন্ট ছিল, হ্যাঁ এখানে সব ইনফরমেশন থাকবে। তো জানুয়ারি মাসে আমি সেকশন 1-এর যে ইনফরমেশনটা, আমি হচ্ছে ক্লাস 1-এর একটা বাচ্চা আছে এবং এই বাচ্চা একদিন প্রেজেন্ট আছে। তো এই ইনফরমেশনটা এখান থেকে দেখাবে আর কি। তো এই এই রিপোর্টটা আপনাকে প্রিন্ট করতে হলে প্রিন্টে ক্লিক করলে আপনার টোটাল মাসের যে রিপোর্টটা প্রিন্ট হবে। এখান থেকে আপনি পিডিএফ আকারে সেন্ড করতে পারবেন, সেভ করতে পারবেন, কিংবা আপনি প্রিন্ট করতে পারবেন। দেন হচ্ছে এসএমএস। তো এসএমএস ড্যাশবোর্ড অর্থাৎ এসএমএস এর বিষয়টা হচ্ছে, সাপোজ আপনার প্রতিষ্ঠানের যত গার্ডিয়ান আছে, আপনি প্রত্যেক গার্ডিয়ানকে একটা কমন মেসেজ দিতে চান। তো প্রত্যেক গার্ডিয়ানকে আপনি যখন কমন মেসেজ চান তখন আপনি এখানে মেসেজটা টাইপ করবেন আর কি। তো আপনি এখানে মেসেজটা টাইপ করবেন। প্রত্যেকটা মেসেজ আপনার 130 ক্যারেক্টার, 160 ক্যারেক্টার। আপনার 160 ক্যারেক্টার বেশি যখন আপনি একটা মেসেজ টাইপ করবেন তখন সেই মেসেজটা 2টা মেসেজ কাউন্ট হবে। অর্থাৎ আপনার এখানে গার্ডিয়ান আছে 2জন, আপনি যদি 160 ক্যারেক্টার বেশি ক্যারেক্টার দিয়ে মেসেজ সেন্ড করেন তখন এখানে প্রত্যেকটা এসএমএসে 2টা এসএমএস কাটবে। অর্থাৎ আপনি গার্ডিয়ানকে যখন মেসেজ পাঠাবেন তখন 4টা মেসেজ কাটবে। তো একইভাবে গার্ডিয়ান এবং টিচার এবং স্টুডেন্ট, একইভাবে গার্ডিয়ানের যে নাম্বারগুলো বসানো ছিল গার্ডিয়ানের ক্রিয়েশনের সময়, তো গার্ডিয়ান ওই নাম্বারেই এসএমএসগুলো যাবে। দেন টিচার ক্রিয়েট করার সময় যে নাম্বারগুলো দেওয়া হয়েছে ঠিক একইভাবে টিচার প্যানেলে যাবে এবং এখানে ক্লিক করলে স্টুডেন্টের যে প্যারেন্টের যে কন্ট্যাক্ট নাম্বার ছিল ওই কন্ট্যাক্ট নাম্বারে এই মেসেজটা যাবে। তো আপনি চাচ্ছেন যে আপনার প্রতিষ্ঠানের 2জন টিচারের কাছে আপনি একটা কমন মেসেজ দিতে চান। তো এখানে হচ্ছে 2জন টিচার নাম্বারটা এখানে বসাবেন, দেন এখানে মেসেজটা টাইপ করে সেন্ড করলে মেসেজটা চলে যাবে। তো এখানে আপনি যে মেসেজগুলো এখানে সেন্ড করবেন সেই মেসেজের হিস্ট্রি এখানে এসে জমা হবে। তো আমি একটু বিষয়টা একটু পরীক্ষা করে দেখি আর কি, মানে একটু চেক করে আমি দেখাই আর কি। তো এখানে আমি মেসেজটা এই নাম্বারটা টাইপ করলাম, আমি কোন কোন নাম্বারে এই মেসেজটা আমি সেন্ড করতে চাই। দেন আমি এখানে মেসেজটা টাইপ করলাম। তো এখানে 130 ক্যারেক্টার এখনও আমি দিতে পারবো আর কি একটা মেসেজে, 160 ক্যারেক্টার পার মেসেজ। আমি এখান থেকে চাইলে ডিলিট করতে পারি এবং নতুন অ্যাডও করতে পারি। তো 11টা নাম্বার যখন আসবে তখন হচ্ছে আমার এখানে ইয়েটা যুক্ত হয়ে যাবে আর কি, নাম্বারটা অ্যাড করার অপশান আসবে। তো আমি মেসেজটা এখানে টাইপ করলাম, এখানে আমার কোনো হিস্ট্রি নাই, আমি এখানে মেসেজটা সেন্ড করলাম। তো এখানে আমার 23টা মেসেজ ব্যালেন্স আছে। তো আমি যখন এখান থেকে 2টা মেসেজ সেন্ড করব তখন এখানে 2টা মেসেজ আমার মাইনাস হবে। তো আমি মেসেজটা সেন্ড করি। এখানে কুইক মেসেজ সেন্ড সাকসেসফুলি। তো এখানে এটা হচ্ছে কুইক মেসেজ। তো এখানে আমি যখন 2টা মেসেজ সেন্ড করলাম তখন আমার এখান থেকে 2টা মেসেজ মাইনাস হয়েছে। তো এই মেসেজ যখন আমি সেন্ড করছি তখন এখানে আমার হিস্ট্রিতে চলে আসছে এবং এই মেসেজ আমি কি মেসেজ সেন্ড করছি, কাকে সেন্ড করছি, কখন সেন্ড করছি, এই মেসেজ টাইপ কি, টাইপ আমি যখন ইন্ডিভিজুয়াল পাঠাবো তখন ইন্ডিভিজুয়াল টাইপ, গার্ডিয়ানকে পাঠালে গার্ডিয়ান টাইপ, টিচারকে পাঠালে টিচার টাইপ, স্টুডেন্টকে পাঠালে স্টুডেন্ট টাইপ। তো এখানে আমি এই মেসেজের আমি সমস্ত ইনফরমেশনগুলো দেখতে চাচ্ছি আর কি। এই মেসেজের ডিটেলসে ক্লিক করলে এখান থেকে এই ম্যাচটা
কোথায় গেছে, ইন্ডিভিজুয়াল পার্সন কয়টা মেসেজ গেছে, দুইটা মেসেজ, কয়টা সেন্ড হয়েছে, দুইটা, হ্যাঁ, কে সেন্ড করছে, অর্থাৎ এই যে অ্যাডমিন সেন্ড করছে, এই অ্যাডমিন যদি অন্য কেউ হয়, অন্য কাউকে যদি আপনি অ্যাডমিনে অ্যাক্সেস দেন, তো সে তখন মেসেজটা দিলে তার নামটা এখানে আসবে। এই মেসেজটা ক্রিয়েট হয়েছে কখন এই মেসেজটা ক্রিয়েট হয়েছে, মেসেজ আইডি কত, মেসেজ কি মেসেজ দেওয়া হয়েছে, এবং রিসিভড মোবাইল নাম্বার, অর্থাৎ কোন নাম্বারে এই মেসেজটা সেন্ড হয়েছে, হ্যাঁ, সমস্ত ইনফরমেশন এখানে শো হবে। দেন হচ্ছে আপনি চাচ্ছেন যে এখানে একটা মেসেজ আপনি টাইপ করছেন, যাচ্ছে 150 ক্যারেক্টার কিংবা 40 ক্যারেক্টার, তো এই মেসেজ আপনাকে এগেইন এখানে লিখতে হবে আর কি। তো আপনার এখান থেকে এই মেসেজটা লেখা খুব বিরক্তিকর, তো এই বিরক্তির জন্য না থাকে আর কি, আপনি এই মেসেজের এখানে কপিতে ক্লিক করলে আপনার এই মেসেজ আপনি যেখানে, যাদেরকে আপনি সেন্ড করছেন, অর্থাৎ নাম্বার, দুইটা নাম্বার, এবং এখানে মেসেজটা চলে আসবে। ঠিক একইভাবে এই মেসেজ যদি গার্ডিয়ান হইতো কিংবা টিচার হইতো কিংবা স্টুডেন্ট হইতো, তখন এই মেসেজ ইনফরমেশনগুলো এখানেও এইভাবেই চলে আসতো, এখানে ইনপুট বক্সে এইভাবে শো হইতো, এবং টিচার কিংবা স্টুডেন্ট সিলেক্ট হয়ে থাকতো। তো তখন আপনি সেন্ড করলে যাদেরকে আপনি পাঠাতে চান, টিচার কিংবা স্টুডেন্ট, তাদের কাছেই যাবে আর কি মেসেজটা। এখানে একটা বিষয় হচ্ছে অ্যাটেন্ডেন্স ডিভাইস। তো আমাদের হচ্ছে প্রতিষ্ঠানের অ্যাটেন্ডেন্স ডিভাইস, আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে অ্যাটেন্ডেন্স ডিভাইস কানেক্টেড আছে। তো এপিআইয়ের মাধ্যমে এই অ্যাটেন্ডেন্সগুলো নিয়ে থাকা হয় আর কি। আপনার আমাদের থেকে একটা অ্যাটেন্ডেন্স নিতে হবে আর কি। অ্যাটেন্ডেন্সের প্রাইস পড়ে 5,000 টাকা। এই অ্যাটেন্ডেন্স আরএফআইডি কার্ড, আরএফআইডি আরএফআইডি সাপোর্টেড, অর্থাৎ আরএফআইডি যে কার্ডগুলো, ওই কার্ডগুলো যখন আপনি এই ডিভাইসে পাঞ্চ করবেন, তখন অটোমেটিক্যালি এই ডিভাইসটা ওই আরএফআইডি ডিটেক্ট করতে পারবে, এবং আপনার আইডি অনুযায়ী, আপনার আরএফআইডি নাম্বার অনুযায়ী আপনাকে অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট দিয়ে দেবে। তো তো এই হচ্ছে সমস্ত বিষয়। এখানে একটা বিষয় দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যখন কোনো বাচ্চা আপনার ফ্রন্ট এন্ড থেকে অ্যাডমিশন নেয়, অর্থাৎ একটা বাচ্চা যখন এখানে ক্লিক ফর অ্যাডমিশন, এখানে গিয়ে যখন এই ইনফরমেশনগুলো সাবমিট করে আর কি, যখন ইনফরমেশনগুলো সাবমিট করে, এই ইনফরমেশনগুলো নিউ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স এখানে এসে যুক্ত হয়। এখানে আপনি যখন ক্লিক করেন, এখানে আপনি ক্লিক করলে এখানে এই যে বাচ্চাটা ভর্তি হয়েছে তার সমস্ত ইনফরমেশন এখানে আপনি দেখবেন আর কি। এখানে নর্মাল কিছু ইনফরমেশন থাকবে, এবং ডিটেলসে ক্লিক করলে এই বাচ্চার যত ইনফরমেশন আছে, ফটো, ছাত্রছাত্রীর নাম, পিতার নাম, মাতার নাম, আইডি কার্ড কিংবা আলাদা যত ইনফরমেশন, সব ইনফরমেশনগুলো এখানে শো হবে আর কি। আপনি এটা প্রিন্ট করতে পারবেন, আপনি এটা এডিট করতে পারবেন, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, প্রিন্টও করতে পারবেন। এখানে হচ্ছে একটা বিষয়, একটা নোটিশন পাবলিশ করে একটু আপনাদেরকে টেস্ট করে দেখা আর কি। এই নোটিশটা আমি ওয়াল স্কুলে এই নোটিশটা আমি দিতে চাচ্ছি আর কি, অর্থাৎ এই নোটিশ সবার জন্য। এখানে যখন আমি স্টুডেন্ট দেবো, তখন এখানে কোন স্টুডেন্টকে এই নোটিশটা দিতে চাই আর কি। হ্যাঁ, আমি 2জন স্টুডেন্টকে এই নোটিশটা দিতে চাই। হ্যাঁ, এই 2জন স্টুডেন্টকে আমি পানিশমেন্ট হিসেবে আমি এটা দিতে চাচ্ছি আর কি। তখন আমি এখানে ক্লিক করলে এই স্টুডেন্টগুলো চলে আসবে আর কি। এক্সার্ট অর্থাৎ টাইটেল, হ্যাঁ, নোটিশ ফাইল, কি নোটিশ দিতে চাচ্ছি, কিংবা নোটিশ টাইপ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক, এক্সামিনেশন নাকি টিউশন ফি। হ্যাঁ, পাবলিশ চেষ্টা, অর্থাৎ এই নোটিশটা কবে পাবলিশড হবে। আপনি আজকে নোটিশটা পাবলিশ করছেন, বাট আপনি ডেট দিলেন এখান থেকে 2 দিন পরে, তো আপনি যখনই 2 দিন পরে ডেট দেবেন, তখন ওই নোটিশটা 2 দিন পর থেকেই সামনে ভিউ হবে আর কি। আর এই নোটিশের এক্সপায়ার ডেট অর্থাৎ আমি যদি এই নোটিশের এক্সপায়ার ডেট 31 তারিখ দেই, তাহলে এই নোটিশটা টোটালি
31/1/2025 তারিখে এই নোটিশটা আর সামনে ভিজিবল হবে না, এবং এই নোটিশের যে ডিসক্রিপশন আমি দিতেছি আর কি, ডিসক্রিপশনটা তো এখানে আপনার নোটিশটা সেন্ড হয়েছে আর কি, সেভ হয়েছে। আপনি এখন হোম পেজে আসলে আপনার নোটিশটা হোম পেজে ভিজিবল হবে, নোটিশটা হোম পেজে দেখাবে আর কি, টেস্ট নোটিশ। তো এই নোটিশের আপনি ডিটেলস ইনফরমেশন দেখতে চাচ্ছেন, এই নোটিশে আপনি এখানে ক্লিক করলে এই নোটিশের ডিটেলস ইনফরমেশনগুলো আপনাকে এখান থেকে ভিজিবল হবে আর কি। এই নোটিশ নেম, নোটিশ টাইপ, পাবলিশড, কত থেকে পাবলিশ, ডিটেলস। তো এখানে আপনি যদি নোটিশ টাইপ কিংবা নোটিশ নোটিশের যে ফাইল, নোটিশের ফাইলটা আপনি সিলেক্ট করলে ওই ফাইলটা এখানে ভিজিবল হবে, এবং ওই ফাইলটা এখান থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন, মানে ওই ফাইলটা যে কোনো ইউজার এখান থেকে ডাউনলোডও করতে পারবে। এই ছিল আজকের নোটিশ। তো আশা করি আমি মানে টোটাল ইনফরমেশনগুলো ডিসক্রাইব করতে পারছি। আমার ভাষাগত কোনো ত্রুটি কিংবা শব্দগত কোনো ত্রুটি যদি আপনারা পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আর কি। আমার ভুলগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমি আমার স্কুলে আমি ওয়েব অ্যাপ্লিকেশনের টোটাল ইনফরমেশন এবং ওয়েবসাইটের টোটাল ইনফরমেশন আপনাদেরকে ডিসক্রাইব করতে পেরেছি। তবে কিছু কিছু ইনফরমেশন এখনও মিসিং আছে, এই ইনফরমেশনগুলো পরবর্তীতে আস্তে আস্তে টপিক ওয়াইজ কাভার করা হবে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই বলে আমি আমার টিউটোরিয়াল এখানে শেষ করছি আর কি। ধন্যবাদ।